আমরা অনেকেই এই কথাটা শুনেছি যে ছেলেটার একদম চোখের জলে নাকের জলে অবস্থা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সত্যি কি চোখের জল নাকের জলের সাথে কানেক্টেড। চলুন আমরা আজ এই ভিডিওতে সেই সম্পর্কেই জানি। অনেক সময় দেখা যায় কেউ যদি খুব জোরে কান্নাকাটি করে তখন তার চোখের জলের সাথে নাক থেকেও কিছু তরল পদার্থ নিঃসৃত হয়। এর পেছনের কারণটাই আজকে আমরা আমাদের ভিডিওতে জানবো। প্রথমেই আমরা জেনে নিই ল্যাক্রিমাল অ্যাপারেটাস সম্পর্কে। নামটা শুনে নিশ্চয়ই খুব ভয় লাগছে, সেরকম কিছু নয়। ল্যাক্রিমাল কথাটার মানে হচ্ছে টিয়ার বা চোখের জল, এবং অ্যাপারেটাস কথাটার মানে হচ্ছে গ্রুপ অফ ফাংশনাল পার্ট। ধরুন একটা যন্ত্র যেটা অনেকগুলো ছোট ছোট জিনিস নিয়ে গঠিত, কিন্তু যন্ত্রটার কাজ হচ্ছে একই। তো সেখানে আমরা জেনে নিই আমাদের এই ল্যাক্রিমাল অ্যাপারেটাস এর কাজটা কী। এই ল্যাক্রিমাল অ্যাপারেটাসের কাজ হলো প্রোডাকশন, মুভমেন্ট এবং ড্রেনেজ অফ দ্য টিয়ার ফ্রম দ্য সারফেস অফ দ্য আইবল। চোখের যে জল আমরা যেটা দেখি সেটা কিন্তু চোখের ভেতর থেকে আসে না, চোখের এই বাইরের সারফেসে থাকে। তাহলে এই ল্যাক্রিমাল অ্যাপারেটাসের কাজটা কি? চোখের জল তৈরি করা, চোখের জলটা যাতে সমস্ত চোখের বাইরের সারফেসে ইকুয়ালভাবে ছড়িয়ে পড়ে সেটা দেখা, এবং আমার যে এক্সট্রা চোখের জল তৈরি হচ্ছে সেটার হচ্ছে ড্রেনেজ করে দেওয়া। তাহলে আমরা দেখে নিই এই ল্যাক্রিমাল অ্যাপারেটাস কী কী নিয়ে গঠিত। প্রথমেই আসছি আমাদের যে টিয়ার বা চোখের জল উৎপন্নকারী গ্রন্থি সম্পর্কে জানতে। সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থি। এই গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অরবিটাল পার্ট আর একটা হচ্ছে প্যালপেব্রাল পার্ট। এই অরবিটাল পার্টটা আমাদের অক্ষি কোটর অর্থাৎ মাথার যে খুলি তার বনি পার্টের মধ্যে অবস্থিত, এবং আর একটা পার্ট হচ্ছে প্যালপেব্রাল পার্ট। প্যালপেব্রাল পার্টটা আমরা অনুভব করতে পারি, যেটা হচ্ছে আমাদের যে উপরের চোখের পাতা আছে তার নিচে অবস্থিত। এই দুটো পার্ট পোস্টেরিয়ারলি কানেক্টেড থাকে পরস্পরের সাথে। এবার যেহেতু এটা বহিঃক্ষরা গ্রন্থি, তো তার কারণে এর নিঃসৃত যে পদার্থ অর্থাৎ অশ্রু বা টিয়ার, এটা সিক্রিট করে ডাক্ট বা নালীর মাধ্যমে। অন্তঃক্ষরা গ্রন্থির মতো এটা ডাইরেক্টলি নিজের নিঃসরণ রক্তে ক্ষরণ করে না। তার কারণে এই ল্যাক্রিমাল ডাক্ট ফর্ম হয়, এবং এই ল্যাক্রিমাল ডাক্টটা ওপেন হয় আমাদের চোখ এবং চোখের যে পাতা তার মধ্যবর্তীকার স্পেসে। এখানে আমরা দেখতে পাচ্ছি চোখ এবং চোখের মধ্যবর্তীকার যে স্পেস তার হচ্ছে কভারিং হিসেবে কাজ করে কনজাংটাইভা। এই কনজাংটাইভাল স্যাকে হচ্ছে আমাদের চোখের জল বা টিয়ারটা নিঃসৃত হয়। তো এটা হচ্ছে লোকালাইজ থাকে একটা জায়গায়, তো স্থির থাকে। সেটাকে তো স্থির থাকলে হবে না, আমাদের গোটা যে চোখের সারফেস এরিয়াটা আছে, এক্সটার্নাল সারফেস, বাইরের যে সারফেস এরিয়াটা আছে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখানেই আমাদের যে ব্লিঙ্কিং অফ দ্য আই বা চোখের পাতা যে পিটপিট করি, এখানেই হচ্ছে ওটার গুরুত্ব। এর মাধ্যমে চোখের ওই জলটা সারা চোখের বাইরের সারফেসে ছড়িয়ে যায় এবং চোখকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এবার আমরা আসছি, যখনই এটা এই হাইড্রেটেড করার জন্য সারা সারফেসে ছড়িয়ে পড়বে, তখন এটা বাইরের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট তার হচ্ছে সংস্পর্শে আসবে, তখন কিছুটা এভাপোরেট বা বাষ্পীভূত হয়ে যায়, এবং বাকি যে এক্সেস থাকে সেটা তো সবসময় চোখ থেকে বেরিয়ে আসে না ডাইরেক্ট চোখের জলের মতো। সেটা কি হয়, তাহলে নাকের সাথে রিলেটেড বলেছি, তো নাকের সাথে যাওয়ার জন্য তাহলে আমার একটা প্যাসেজ বা গেটওয়ে লাগবে। সেই প্যাসেজ বা গেটওয়ের মাধ্যমে, যেটাকে আমরা বলছি ল্যাক্রিমাল পাংটাম। এই পাংটাম শব্দটাকে আপনারা কিছুটা পাংচারের মতো কল্পনা করতে পারেন। পাংচার কথাটার মানে হচ্ছে হোল। তো এই গেটওয়ে দিয়ে এই চোখের জলটা কার মধ্যে প্রবেশ করে? ল্যাক্রিমাল ক্যানালিকিউলি, আরও একটা ছোট নালিকার মাধ্যমে প্রবেশ করে, যেটাকে আমরা বলছি ল্যাক্রিমাল ক্যানালিকিউলি। ক্যানালিকিউলি দেখুন ক্যানাল, তো এটা একটা ছোট নালী। তারপরে ওই যে এক্সেস যে আমার চোখের জল বা টিয়ারটা আছে সেটা আমাদের স্টোর হয়। কিসের মধ্যে স্টোর হবে? ল্যাক্রিমাল স্যাকের মধ্যে। স্যাক কথাটার মানে হচ্ছে থলি। এবার ওই স্যাকে তো সবসময় স্টোর রাখলে হবে না, ওটাকে হচ্ছে এক্সেস অ্যামাউন্ট হয়ে গেলে সেটাকে হচ্ছে আমাদের এক্সক্রিট বা রেচন করতে হবে। তার কারণে কি হয়, এর আশেপাশে যে মাসেলগুলো থাকে সেগুলো যখন সংকোচন করবে, তখন আমাদের যেই স্যাকটা আছে, নেজাল স্যাকটা, এটাও হচ্ছে সংকুচিত হবে। তার কারণে এর মধ্যে যে স্টোর ফ্লুইডটা ছিল সেটা হচ্ছে ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে নামবে, এবং কোথায় ওপেন হবে সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিং। আমাদের নাক দেখতে পাচ্ছি, বাইরে থেকে আমাদের নাক কিছুটা এরকম দেখতে, যে একটা নেজাল সেপ্টাম থাকে, দুই সাইডে দুটো নেজাল ক্যাভিটি এবং বাইরের এক্সটার্নাল সারফেস। এবার নাকটাকে যদি আমরা কেটে দিই তখন আমরা দেখতে পাবো ইন্টারনাল সারফেসে আমরা এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেজাল সেপ্টাম। যদি আমরা ভালো করে দেখি, এই দুটো নেজাল ক্যাভিটি একটা গোটা ক্যাভিটি নয়, এইগুলো ছোট ছোট কম্পার্টমেন্টে বিভক্ত আছে। এই কম্পার্টমেন্টগুলোকে আমরা বলছি মিয়েটাস, এবং এই কম্পার্টমেন্টে যে বিভাজিত করছে দেওয়ালের মতো যে পার্টগুলো সেটাকে আমরা বলছি কঙ্কা। তিনটে কঙ্কা উপস্থিত, সুপিরিয়ার কঙ্কা, মিডিল কঙ্কা আর একটা হচ্ছে ইনফিরিয়ার কঙ্কা। এবার আমার যে নেজোল্যাক্রিমাল ডাক্টটা নিচে নামছিল এক্সেস যে আমাদের অশ্রু বা চোখের জল নিয়ে, সেটা কোথায় ওপেন হচ্ছে? এই ইনফিরিয়ার মিয়েটাসে। তো তার কারণে হচ্ছে আমরা যখন খুব বেশি কান্নাকাটি করি তো নাকের মাধ্যমে এই ফ্লুইডটা বেরিয়ে যায়। আপনারা অনেক সময় দেখেছেন যে যখন আমরা চোখে আই ড্রপ নিই তখন আমরা আমাদের জিভের পেছনের দিকে কিছুটা
তিতে ভাব অনুভব করি। তার কারণ হচ্ছে যখন আমরা এই আই ড্রপটা নিই সেটা হচ্ছে এক্সেস ফ্লুইড আমরা হচ্ছে আই সারফেসে তখন তৈরি হয়। তার কারণে হচ্ছে সেটা যথাক্রমে আপনার ল্যাক্রিমাল পাংটাম, তারপরে ল্যাক্রিমাল ক্যানালিকুলি, ল্যাক্রিমাল স্যাক হয়ে নেজোল্যাক্রিমাল ডাক্টের মাধ্যমে ইনফিরিয়ার মিয়েটাস হয়ে ওই ফ্লুইডটা নেসোফেরিংসের মাধ্যমে আমাদের মুখগহ্বরে জীবের ওপরে একটা স্টিমুলাস ক্রিয়েট করে। তার কারণে আমরা আই ড্রপের টেস্টটা অনুভব করি। চলুন এবার আমরা জেনে নিই এই ল্যাক্রিমাল অ্যাপারেটাসের পাথওয়ে সম্পর্কে। প্রথমেই একটা নার্ভাস স্টিমুলাস আসবে, তখন হচ্ছে আমাদের এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমাল ফ্লুইড অর্থাৎ আমাদের যে চোখের জল সেটার হচ্ছে সিনথেসিস হবে। সেটা হচ্ছে ওয়াটারি ফ্লুইড এবং তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইম হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে। এছাড়াও এই ল্যাক্রিমাল ফ্লুইডে অর্থাৎ চোখের জলে থাকে কিছু অ্যান্টিবডি, যেটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা ইমিউনিটি প্রোভাইড করে। এরপর ওই সিক্রিশনটা ল্যাক্রিমাল ডাক্টের মধ্যে কোথায় আসবে? কনজাংটিভাল স্যাকে, এই এরিয়াতে আমরা দেখতে পাবো। তারপর এই কনজাংটিভাল স্যাকে আসার পর ব্লিঙ্কিং অফ আই, ক্যাপিলারি অ্যাকশন এর মাধ্যমে এটা হচ্ছে ওই ল্যাক্রিমাল পাংটাম বা পাংচার বলেছিলাম, ওই গেটওয়ের মধ্যে দিয়ে কোথায় প্রবেশ করবে? ল্যাক্রিমাল ক্যানালিকুলিতে অর্থাৎ ল্যাক্রিমাল ক্যানালের মধ্যে, মনে রাখার জন্য। তারপর স্টোরেজের জন্য কোথায় যাবে? ল্যাক্রিমাল স্যাকে। এবং এই ল্যাক্রিমাল স্যাকটা হচ্ছে সংকুচিত হওয়ার কারণে আমার এই ল্যাক্রিমাল স্যাক থেকে ফ্লুইডটা কোথায় আসবে? ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি অর্থাৎ সাইডের দিকে চলে যাবে এবং ফাইনালি ওপেন হবে আমার ইনফিরিয়ার মিয়েটাসে। এর কারণে আমরা বলছি যে চোখের জল ইজ রিলেটেড উইথ নাকের জল। এবার এত যে আমরা ল্যাক্রিমাল করছি বা চোখের জল বলছি, তো এই চোখের জলের ইম্পর্টেন্সটা কী? এই চোখের জলের ইম্পর্টেন্স হচ্ছে আমাদের চোখের যেই ব্ল্যাক যে এরিয়াটা তার উপর যে কভারিংটা থাকে সেটাকে আমরা বলছি কর্নিয়া। এই কর্নিয়াকে হাইড্রেটেড রাখে এবং কর্নিয়াকে হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করে এই ল্যাক্রিমাল অর্থাৎ টিয়ার, ল্যাক্রিমাল ফ্লুইড বা টিয়ার। এছাড়াও এই ল্যাক্রিমাল ফ্লুইডে যে লাইসোজাইম থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রোটেকশান প্রোভাইড করে। এছাড়াও আমাদের যখন অনেক দুঃখ হয় বা ঝাল লাগে তখন হচ্ছে এক্সপ্রেস অফ ইমোশন করতে এই চোখের জল নিঃসৃত হয়। আমরা আসছি এই ল্যাক্রিমাল অ্যাপারেটাসের কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের ওপর। আমরা দেখছি এই অরবিটাল পার্টের নালীগুলো বা ডাক্টগুলো প্যালপেব্রাল পার্টের মধ্যে দিয়েই হচ্ছে ওপেনিং হয়। এবার কোনো কারণে যদি আমরা এই প্যালপেব্রাল পার্ট অর্থাৎ নিচের পার্টটাকে রিমুভ করি, তার মধ্যেকার যে প্যালপেব্রাল ডাক্টগুলো ছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে। এছাড়াও অরবিটাল পার্টের যে ডাক্ট বা নালী এই প্যালপেব্রাল পার্টের মধ্যে থেকে যাচ্ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি রিমুভাল অফ প্যালপেব্রাল পার্ট ইজ ইকুইভ্যালেন্ট টু রিমুভাল অফ দ্য হোল ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তার কারণে এখানে আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেটাকে বলা হচ্ছে এপিফোরা। এপিফোরা মানে হচ্ছে ওভারফ্লো অফ দ্য টিয়ার ফ্রম দ্য কনজাংটিভাল স্যাক। অর্থাৎ যখন এক্সট্রা এই আইয়ের যে বাইরের সারফেসে ওয়াটারটাকে বা ফ্লুইডটাকে স্প্রেড করার পরেও যখন আমার এক্সেস ফ্লুইড থেকে যাচ্ছে তখন হচ্ছে আমার এক্সেস ফ্লুইডটা এইভাবে বেরিয়ে আসছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইটাকেই আমরা বলছি এপিফোরা। এই এপিফোরা কেন হতে পারে? যদি ধরুন আমাদের যেই পাথওয়েটা ছিল বা প্যাসেজ ছিল সেই প্যাসেজের যদি কোনো পয়েন্টে অবস্ট্রাকশান দেখা যায়, যেমন ধরুন এই গেটওয়ে বা পাংটামে যদি অবস্ট্রাকশান দেখা যায় তাহলে আমাদের এই টিয়ারটা প্রবেশই করতে পারবে না, তো এখানে হচ্ছে ওভারফ্লো হবে এবং এখান থেকে হচ্ছে চোখের জলটা পড়ে যাবে নিচে। এছাড়াও যদি এই ক্যানালিকুলিতে অবস্ট্রাকশন হয় বা নেজোল্যাক্রিমাল ডাক্টে অবস্ট্রাকশন হয় তখন কি হয় যে আমার টিয়ারের যে ফ্লোটা হচ্ছিল সেটা ঠিকমতো হতে পারে না, তার কারণে হচ্ছে ওভারফ্লো অফ দ্য টিয়ার দেখা যায়। এছাড়াও আমরা যদি দেখি এক্সেসিভ সিক্রিশন হচ্ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড হচ্ছে অত্যাধিক স্টিমুলেট হয়ে গেছে এবং এক্সেস সিক্রিশন হচ্ছে, যেটা আমাদের দেখা যায় যে ইমোশনাল বাস্টের ক্ষেত্রে যখন আমরা খুব কান্নাকাটি করছি বা খুব ঝাল লেগেছে তখন আমাদের চোখ থেকেও জল নিঃসৃত হয় একই কারণে। কোশ্চেন হতে পারে যে যদি আমরা এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডটাকে পুরোটা কেটে ফেলি তাহলে আমাদের চোখ তো আর চোখের জল পাবে না, তাহলে কি চোখটা শুকিয়ে যাবে? না, শুধু ল্যাক্রিমাল গ্ল্যান্ড নয়, এছাড়াও আরও অনেক ছোট ছোট গ্ল্যান্ড আছে যারা হচ্ছে চোখের জল সিনথেসিস করে, যেগুলোকে আমরা বলছি অ্যাক্সেসারি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তো এই কারণে যদি আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডটাকে কেটে বাদও দিয়ে দিই, ওই অ্যাক্সেসারি যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড সেখান থেকে হচ্ছে আমার ফ্লুইড সিক্রিট হয়ে এই চোখের বাইরের সারফেসটাকে হাইড্রেটেড রাখবে। এছাড়াও আমাদের যে লাস্ট ক্লিনিক্যাল কেস যেটা আমরা দেখছি যে কোনোভাবে যদি আমাদের এই চোখের জল সিনথেসিস বন্ধ হয়ে যায় তখন আমাদের কন্টিনিউয়াস যে চোখের পাতা সেটা মুভমেন্ট হবে আইয়ের এক্সটার্নাল সার্ফের ওপর। তার কারণে হচ্ছে এখানে অনেকটাই ঘর্ষণ বা ফ্রিকশন জেনারেট হতে পারে এবং আমাদের যে আইয়ের যে সারফেস, চোখের সারফেস সেটা হচ্ছে ড্যামেজ হতে পারে। সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করে থাকি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো ল্যাক্রিমাল অ্যাপারেটাসের ওপর। থ্যাংক ইউ।